নজর ভালো না। যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না। রিক্সাওয়ালা ভাইয়ের নজর ঠিক আছে, খারাপ যদি থাকে সেটা আপনার চরিত্র। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর ওনার চিন্তা ভাবনা যদি খারাপই থাকতো তাহলে উনি আপনাকে ওনার রিক্সায় বসিয়ে খারাপ নজরে আপনাকে মন ভরে দেখতো, কিন্তু উনি তা করেন, কারণ সে চেয়েছে আপনার ড্রেস আপ ভালো করতে, সমাজকে সুস্থ করতে। বলতেছে আমার কাপড় চোপড়ের সমস্যা। না, আমি আপনাকে নেব না, কারণ আপনার ড্রেস আপ ভালো না। আমাদের দেশে এইভাবে আর কোনো 10 জন মেয়ে চলাফেরা করে না। Hey, what's up ভাই বাদার, কি অবস্থা? দিস ইজ রনি, আই এম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আজকের ঘটনা কি? আজকে স্বাধীনতা চা আপুকে দেশি প্রিয়র মশলা দিয়ে রোস্ট করব। সো কথা কম কাজ বেশি, হব ছাত্র থেকে গুরু, জাত বাঙালির ধৈর্য কম। চলো ভিডিও করি শুরু। ড্রেস আপের সমস্যা কোথায়? আমি এই ড্রেস আপ পরবো, আমি এই ড্রেস আপ পরে চলাফেরা করবো। আপনার কাজ আমার এইখান থেকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া। আপনি নিয়ে যাবেন, আপনি কেন নিলেন না? আমি নেব না। কেন নেবেন না? ভালো না। হ্যাঁ ঠিক আছে, আপনার যেমন ইচ্ছে তেমন ড্রেস আপ আপনি করবেন, তাতে কেউ কিছু বলতে পারবেন না, এটাও যেমন ঠিক আছে। তেমনি উনি নিজের টাকায় রিক্সা কিনে রাস্তায় বের হয়েছে, যাকে খুশি তাকে নিবে, যাকে পছন্দ হবে তাকে নিবে। আপনাকে নিবে না বলাতে আপনি তার গায়ে হাত তুলতে পারবেন, এই অধিকারও আপনাকে কেউ তাকে দেয় নাই। কিন্তু মামার যদি আজকে মানে একটা ভালো পর্যায়ে থাকতো, তাহলে আপনি তার ওই গামছাটা ধরে রাস্তার উপর ফেলে দিতে পারতেন না আপু। বুঝছেন? এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? এই সাহসটা আপনাকে কে দিয়েছে? নজর ভালো না। যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না। আরে ওনার নজর ভালো দেখে আপনাকে ড্রেস আপ ভালো করার কথা বলেছে, না হলে উনি আপনাকে যে কি করতো। তাহলে আপনি তার ওই গামছাটা ধরে রাস্তার উপর ফেলে দিতে পারতেন না আপু। বুঝছেন? এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? এই সাহসটা আপনাকে কে দিয়েছে? আপনি জোরে কথা বলেন, আপনার কথা শুনি না আমি। আর আপনার কথা শুনে বুঝে যায় আপনি একটু নাচুন না বুড়ি। মানে যতক্ষণ দেখলেন এই ভাইয়েরা আপনার পক্ষে কথা বলতেছে ততক্ষণ আপনি অনেক লাভ পাইছেন, আর যেই দেখলেন ওনারা রিক্সাওয়ালা মামার পক্ষে কথা বলতেছে তখনই আপনার গলার স্বর কমে গেছে। আপনি এবার বলেন, আপনার আমি ভাইরাল করব। আপনি এবার বলেন, এতক্ষণ যা যা বলতেছিলেন না, এখন বলেন। আচ্ছা জি, আমি আরে আপনি ওনাকে কি ভাইরাল করবেন? আপনি অলরেডি ভাইরাল। মানুষের গালি ছাড়া আর কিছু পাইছেন বলে আমার মনে হয় না। আমাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আপনার সাপোর্ট। আপনাদের এই স্বাধীনতার কারণে দেশে এত ধর্ষণ হচ্ছে, আপনাদের এই স্বাধীনতার কারণে দেশে এত নারী নির্যাতন হচ্ছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি মানি যে ধর্ষণ করে সে মানুষের ভিতরে পড়ে না, সে আস্ত একটা জানোয়ার, কিন্তু তাদেরকে ধর্ষণ বানিয়েছেন কারা? আপনারাই তো। আপনাদের এই অশ্লীল ড্রেস আপের কারণেই তারা ধর্ষণের দিকে ঝুঁকে পড়ছে। শুধুমাত্র আপনাদের মতো মেয়েদের কারণে সমাজে এত ধর্ষণ হচ্ছে। আপনার ভালো এই রিক্সাওয়ালা ভাই আপনাকে রিক্সা উঠাবে না বলেছে। উনার জায়গায় যদি আমি হতাম তাহলে আপনাকে যে কি করতাম। আপনার স্বাধীনতা আমি। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।